তো আজকে দেখুন আমার ছোট কাকা শ্বশুরের আলু কাটা হচ্ছে। দেখুন এইদিকে আমাদের দেওয়ার বসেছে, একটু মুখটা দেখাতো। ওই যে চশমা পরাটা আমার ছোট কাকিমা, ওইটা দেখুন ওই যে আমার কাকিমা, ওইটা একটা মেয়ে হয় যে সম্পর্কে ভাসুরের মেয়ে। আর এইদিকে দেখুন আমার চা, এই যে দেখুন আলু কাটছে। দেখুন এই যে হাফ বস্তা রয়েছে, এই ঝুড়িতে রয়েছে। আবার দেখুন এই যে এইদিকে এখানে 2 বস্তা রয়েছে। দেখুন এই যে এই 2 বস্তা, আর কতগুলো কাটা হয়েছে দেখাচ্ছে। দেখুন এইদিকে ডোলে ধার রয়েছে, দেখুন এইদিকে দেখুন, এই যে দেখুন কতগুলো আলু কাটা হয়েছে, 2 বিঘা লাগানো ছিলাম। আমাদের কাকি শাশুড়ি মা যে কাকা শ্বশুর মশাইদের আলু লাগানো হচ্ছিল বলে, আলু লাগানো হবে বলে আলু কাটছিল। তো এখন সন্ধে হয়ে গেছি। এদিকে দেখুন কালকে মেয়ের পরীক্ষা, তো মেয়ে পড়তে বসেছে। কি বই পড়ছিস না বলে দাও? আমি বাংলা বই পড়ছি মা। কাল কি পরীক্ষা রয়েছে? কাল বাংলা পরীক্ষা রয়েছে। বন্ধুদেরকে বলে দাও, বল তোমরা সবাই আশীর্বাদ করো আমার যেন কাল পরীক্ষা ভালো হয়। তোমরা সবাই আশীর্বাদ করো আমার যেমন কালকে ভালো পরীক্ষা হয়। তো চলুন, যাই হোক মেয়ে পড়তে থাক। আমি রাত্রে রুটি আর হচ্ছে কি তরকারি বানাবো সেটা সব জোগাড় করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে দেখুন আটাগুলো চেলে নিয়েছি, এই যে। তো আজকে একটু গরম জল দিয়ে বানাবো ভাবছি। এদিকে দেখুন তো গরম জল হয়ে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি বানাচ্ছি, কারণ ছেলে ভীষণভাবে কিন্তু রুটি খেতে পছন্দ করে। তো ছেলেকে দুধ রুটি করে খাওয়াবো। তো আজকে রাত্রিতে রুটি বানাবো আর সিমাই করব, আর 2টি ঝুরি ঝুরি করে আলু ভাজবো। আর ও বেলাতে, আজ তো রবিবার, তো আজকে রবিবারের দুপুরে চিকেন হয়েছিল, তো তারই একটু তরকারি রয়েছে। তো ওটা দিয়ে আমার বর খেয়ে নেবে, মেয়েও খেয়ে নেবে, আর আমরা আলু ভাজা সিমাই দিয়ে খেয়ে নেব। তো এখানে লবণ দিয়ে দিয়েছি, মাখিয়ে নিচ্ছি। দেখুন গরম জল দিলে, হটপট রয়েছে তো হটপটেতে দিলেও গরম থাকে, তাও ভাবলাম একটু দিয়ে দিই, তাহলে আরও রুটিটা নরম হবে, খেতেও ভালো লাগবে। একটু ইচ্ছে করলো তাই দিয়ে দিলাম। একটু মনে হচ্ছে লবণটা জানেন কম হয়ে গেছে, তো আর একটু দিয়ে দিই। আমার শ্বশুরমশাই আবার যে কোনো রান্না বান্নাতে একটু লবণ কম হয়ে গেলে খেতে ইচ্ছে করে না, তো সে খেতে চায় না, সেই কারণে একটু বেশি করে লবণ দিতে হয়। এবারে গরম জল একটু একটু অল্প অল্প করে দেবো। তবে খুব বেশি গরম হয়ে গেছে নাকি দেখছি, হাত দিয়ে যাবে কি না, না যাবে মনে হচ্ছে, না হলে একটু খুন্তি, না যাবে না মনে হচ্ছে, একটু খুন্তি নিয়ে আসি দাঁড়ান। হাত কিন্তু দেওয়া গেল না। এই যে কাঠের খুন্তিটা দেখছেন, এই খুন্তি কিন্তু আমার শাশুড়ি মা রান্না করতে ভীষণ পছন্দ করে। তো আমার এতটা পছন্দের নয়, এই সময় একটু গুঁড়ি মাখা বা আটা মাখার সময় গরম জল দিয়ে একটু কাজে লাগে। তো আমি এতে করে তরকারি রান্না করতে পারি না খুব একটা ভালো করে, আমার শাশুড়ি মা খুব সুন্দর করে। তাহলে চলুন আগে আটাটা মেখে নিই, দাঁড়ান, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আটা মেখে নিয়েছি, মেখে দেখুন একদমই ডো করে লেচি কেটে রেখে দিয়েছি। তবে রুটিগুলো লাস্টে করব, গরম গরম করব আর খেয়ে নেব। এদিকে দেখুন আলু কুটে নিয়েছি, এদিকে দুধ নিয়ে এসেছি, এদিকে সিমাই। তো চলুন ঝটপট করে নিই। কড়াই একটুখানি সরিষার তেল দিয়ে দিয়েছি, তো ঘি দেব না, আমার বর আবার ঘি পছন্দ করে না। দিয়ে দিলাম সিমাইগুলোকে, একবার প্যাকেট থেকে খুলে দিয়ে দিচ্ছি। দিয়ে সিমাইগুলোকে ভালো করে একদমই লাল লাল করে একটু ভেজে নেব, আর একটু বেশি করে দুধ দিয়ে আজ বানাবো। তবে চিনিটা কম দেবো, ছেলে মেয়েরা খাবে তো, ওর দিকে একটু চিনিটা কম দেবারই চেষ্টা করি আমি সবসময়। তো চলুন ঝটপট একদম লাল লাল করে একদম ভেজে নিই। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো দুধ, দিয়ে দিচ্ছি দুধ। এই হাঁড়িতে অনেক লেগে রয়েছে দুধ, তো একটু জল বুলিয়ে ভালো করে দিয়ে দেবো। এই সিমাই আর সুজি হলে আমার ছেলে কিন্তু আর মেয়ে খুব খেতে পছন্দ করে। এমনি তো শুধু মুখেই খেয়ে নেবে, আবার রুটি পরোটা লুচির সাথেও খেতে ভালোবাসে। তো এইটা ধুয়ে দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়ে দিলাম, কারণ একটু পায়েসের মতন বানাবো। এবার একটু চিনি আর তেজপাতা দিয়ে, আর একটু সামান্য অল্প পরিমাণে লাস্টে নুন দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। দিয়ে নামিয়ে নিই। চলুন, সেদ্ধ হয়ে গেছে সিমাই, একদমই সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। দিয়ে দেবো 2 চামচ চিনি দেবো, খুব বেশি কিন্তু দেবো না।
আমি আগেই বলেছি চিনিটা সবসময় আমি অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি, বাচ্চাদেরকে কম খাওয়ানো। আবার আমার শাশুড়ি মায়েরও সুগার রয়েছে, তো অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো দুধের সঙ্গে। কিন্তু আমার মা বলেন যে একটু সামান্য চিনি দিয়ে নুন দিলে খেতে খুব সুন্দর লাগে। চলুন তাহলে নামিয়ে নিই, দিয়ে ঝটফট করে আলুটা ভেজে নিই। চলুন এদিকে আলু একদম লাল লাল করে পুরো ভেজে নিয়েছি, আলুটাকে নামিয়ে নিই, তাওয়াটা এদিকে তাততে দিয়ে দিই। তো জানেন তো আমি রুটি করতে করতে কিন্তু এখানে 8টা 10টা 5টা 6টা করে রুটি দিয়ে দিই, এতে করে তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিই, উল্টে পাল্টে একটু তাতিয়ে সেঁকে নিই, তারপরে যে ওখানে সেঁকে নেব। এইটা আমি শিখেছি আমার শাশুড়ি দেখাবো তবে আপনাদের। দেখুন এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি, এইভাবে এবার উল্টে দিলাম হাত দিয়ে একটু, আবার এইভাবে উল্টিয়ে দিলাম, আবার তারপরে এইটা হয়ে গেলে আবার এর পরেরটা এইভাবে আমি করি। তারপরে এই যে এখানে রুটি সেঁকা আছে এটাই করে সেঁকে নেব। দেখুন হাফ সেঁকে এক পাশে রেখে দিয়েছি, এবার এখানে নেব। দেখুন এইভাবে একটা করে এখানে দিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে ফুলে যাবে আর খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাবে। দেখুন একদমই বলের মতন ফুলে যাবে প্রত্যেকটা রুটি। তো চলুন এইভাবে সবগুলো করে নিই, তারপরে খাস। এই যে রুটি করে নিয়েছি, এখানে দেখুন সেই দুপুরের একটু চিকেন রয়েছে, এখানে সিমাইটা দেখুন কত ঝোল ঝোল রেখেছিলাম সব মরে গেছে। আর এখানে একটু এই যে এখানে আলু ভাজা, আর এখানে একটু বলার পালং শাকের ওই বড়ি সিম মূলো বেগুন দিয়ে একটা তরকারি আছে একটু। চলুন তাহলে মেয়েকে এখানে খেতে দিয়ে দিই, তারপরে মেয়েকে খাইয়ে দেওয়ার পরে অনেক রাত হয়ে গেল, মেয়ে ঘুমিয়ে যাবে, নাহলে 2 পিস দিয়ে দিলাম, আলু ভাজা দিয়ে দিলাম, আর সিমাই দিয়ে দিচ্ছি। চলুন তাহলে এবার সবাই ধীরে সুস্থে খাওয়া দাওয়া সেরে নিই, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগে।